হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আজকে দুপুরে রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে দুপুরে তো খাসির ফ্যাপসা রান্না করব, তার সাথে খাসির এই তো গিরা আছে, আজকে এটা রান্না করব। আর এই তো ফুলকপি আলুর ভাজি, ফুলকপি আলুর ভাজি আমি সুন্দর করে কেটে নিয়েছি। আজকে এই দুইটাই রান্না করব। চলেন আপনাদের সাথে রান্নাগুলো একটু শেয়ার করে নিই। আমি প্রেশার কুকারে যেহেতু রান্না করব ফ্যাপসাটা, তাই প্রেশার কুকারে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি সব মশলাগুলো দিব। প্রেশার কুকারে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি ওটা রান্না করব প্রেশার কুকারে। এই তো আমি সব মশলাগুলো এখানে দিয়ে নিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। ফ্যাপসা রান্না করতে অনেকগুলো পেঁয়াজ তেল মশলা বেশি এগুলো দিতে হয়, কারণ ফ্যাপসাতে তো কোনো চর্বি জাতীয় জিনিস থাকে না, এর জন্য এটাতে কোনো তেলও ছাড়ে না। এর জন্যে পেঁয়াজ তেল মশলা এই রান্নাটাতে একটু বেশি করে দেওয়া লাগে, আর বেশিই লাগে। আর তেল পেঁয়াজ এগুলো বেশি না দিলে তো আমি এখন ফ্যাপসাটা দিয়ে দিব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে ভালোভাবে। তো ফ্যাপসাটা আমি দিয়ে দিয়েছি। এখন ফ্যাপসাটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিব। এটা যত কষাবে তত খেতে ভালো লাগে, আর এটা ভুনা ভুনা খেতে ভালো লাগে। ফ্যাপসার ঝোল ভালো লাগে না, একদম ভুনা ভুনা হবে, সেটাই খেতে খুব ভালো লাগে। ফুলকপি আলুর ভাজি, ফুলকপির ভাজিটা আমার খেতে খুবই ভালো লাগে। ফুলকপি আলুর ভাজি মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। এই তো আমার রান্নাও কমপ্লিট। ফুলকপি আলুর ভাজি হয়ে গেছে, ফ্যাপসা ভুনা ওইদিকে হয়ে গেছে। এই তো আমার ফ্যাপসা ভুনাও কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন যে রান্নাগুলো কেমন হয়েছে। এই তো আমরা মা ছেলে এখন খেতে বসে গেছি। আমার ছেলেটার খুবই শরীর খারাপ, আপনারা দোয়া করবেন সবাই আমার ছেলেটার জন্যে। নিজে মুখে সব কি বের হয়েছে আমার বাচ্চাটার, আপনারা সবাই একটু দোয়া করেন আমার ফারহানের জন্য, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। ভাজি খেতে আমাকে খুবই ভালো লাগে, আর তার সাথে এই তো ভাজা গোস্ত। আমি ফ্যাপসা খাই না, তাই আমি ফুলকপি আর এই তো ভাজা গোস্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।